নদিয়ার ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে এরকম শতাধিক মানুষ রয়েছেন যাদের নাম রয়েছে, যাদের এপিক রয়েছে, বাবার নাম রয়েছে, কিন্তু এই শতাধিক ভোটারের বাবার নাম এক, অর্থাৎ একই বাবার পরিচয় দিয়ে শতাধিক ভোটার। কে এই বাবা? না, ইনি একজন ধর্মগুরু। আর ভোটাররা কারা? ভোটাররা মায়াপুর ইস্কনের আবাসিক। নদিয়ার নবদ্বীপের 13 নম্বর বুথের ঘটনা। রঞ্জিত রয়েছেন আমার সঙ্গে। রঞ্জিত, কোনোভাবে কারো নজরে আসেনি শুরু, এইভাবে একটা লিস্ট তৈরি হয়ে গেছে, কারো কোনো রকম কোনো নজরে আসেনি, নাকি বিষয়টাকে স্বাভাবিক বলে ধরে নিচ্ছেন সবাই? রঞ্জিত, শুনতে পাচ্ছ? দেখো, একেবারেই অতনুদা, যেই ভোটার তালিকা দেখতে পাচ্ছ সেই ভোটার তালিকায় দেখা গেছে যে শতাধিক ভোটার, তাদের প্রত্যেকেরই পিতৃ পরিচয় অর্থাৎ পিতার নাম যেখানে রয়েছে একই নাম রয়েছে। এবং এই ইস্কনের, মায়াপুর ইস্কনের যে আবাসিক রয়েছে, আবাসিকের পাশাপাশি যারা ইস্কনের মধ্যে দীক্ষিত রয়েছেন, আশেপাশে যারা বসবাস করেন, তাদের বেশ কিছু লোকের নাম অর্থাৎ ভোটারদের নাম এই তালিকার মধ্যে রয়েছে। যদিও এই বিষয়ে ইস্কন কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি, তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের যেটা বক্তব্য রয়েছে যে যেহেতু তারা দীক্ষিত হয়েছেন ইস্কনে এবং তাদের যে দীক্ষা গুরু অর্থাৎ তার নামেই তাদের যে পিতৃ পরিচয় সেটা ভোটার কার্ডে দেওয়া হয়েছে, এবং এর কোনো আইন রয়েছে কিনা বা নির্বাচন কমিশনের সঠিক কোনো নির্দেশ রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করেছিলাম। তবে নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা যাচ্ছে এবং যে আধিকারিক যারা বক্তব্য দিচ্ছেন তাদের যেটা বক্তব্য যে এর আগে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বিষয়টি সচেষ্ট ছিল এবং সেটা তাই স্বীকার করে নিয়েছেন যে নির্বাচন কমিশন বিষয়টি সম্পূর্ণ জানে। এর আগেও একইভাবে নাম তুলেছে, যেহেতু তারা দীক্ষিত হন, সেই দীক্ষিত হওয়ার পর তার যে দীক্ষা গুরু তার নামেই তারা এখানে যে পিতৃ পরিচয় সেটা দিয়েছেন। ফলে এখন নতুন করে যারা বিএলও রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়, এমনটাই দাবি করছেন আধিকারিক। তবে ইস্কন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম গুরুর নামেই তাদের পিতৃ পরিচয় রয়েছে এবং শতাধিক নাম রয়েছে ইস্কন এবং তার পার্শ্ববর্তী এলাকার বুথগুলোতে, বিশেষ করে যে 13 নম্বর বুথ রয়েছে নবদ্বীপ বিধানসভা, সেই বুথে দেখা গেছে যে একজনের নামে একজনই পিতা, তার একাধিক যে তাদের ভোটার রয়েছে তাদের যে পিতৃ পরিচয় সেই দীক্ষাগুরুর যে নাম রয়েছে যা নিয়ে রীতিমতো শোরগোল, দীক্ষাগুরুর যে নাম রয়েছে যা নিয়ে রীতিমতো শোরগোল শুরু হলেও ইস্কন কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো রকম মুখ খুলতে চায়নি। তবে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই নাম তোলা হয়েছে, এমনটাই দাবি আধিকারিকের। ধন্যবাদ। পতাকার সামনে শিশু আছে না প্রচুর, হ্যাঁ ওখান থেকে ওরা করছে মন্দির থেকে সবারই দেখলাম স্বামীর নাম বা পিতার নাম পতাকার সামনে নাম দিয়েছে, কিন্তু ওরা ভোটার লিস্ট আর ওরা এসআইআরও ইয়ে নিচ্ছে, কাগজ নিচ্ছে ওনার কাছে যারা যারা অনেকেরই পিতার নাম আছে। এখানে শুনুন, আমাকে অ্যালাউ নাই এরকম আমাকে বলে, আমাদের রমেশ বাবু আছে, উনি সব মিডিয়াতে সব দেখেন, আমি ডিটেলস বলতে পারবো। বেশিরভাগ মানুষ যারা ইস্কনের ওখানে দীক্ষিত আছেন তারা মানে পিতার পরিবর্তে দীক্ষা নেওয়ার পর তারা গুরু পিতার নাম ব্যবহার করেন। তো এক্ষেত্রে এরকম কেস হয়েছে, গুরু পিতার নাম যারা যারা ওই গুরুর কাছে দীক্ষা নিয়েছেন তারা ওই গুরু পিতার নাম ব্যবহার করেছেন। এটা তৎকালীন সময় একটা অর্ডার ছিল প্রবাবলি। তো এর ক্ষেত্রে আমরা কিন্তু কনসার্ন এইআরওকে সতর্ক করে দিয়েছি এবং কনসার্ন বিএলওকেও বলে দিয়েছি এর ব্যাপারে কোনো ভীতি বা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা আমাদের ইসিআই যা গাইডলাইন আছে অ্যাজ পার এসওপি আমরা সেইভাবেই সেটা ম্যাচ করিয়ে নতুন। জাল বার্থ সার্টিফিকেট চাই, ডেথ সার্টিফিকেট জাল করতে চান, মাত্র 4 থেকে 5 হাজার টাকা ফেললেই হবে। খড়িবাড়িতে গত 4 বছর ধরে এই রমরমা ব্যবসা চলেছে, এইভাবেই কাজ হয়েছে। কে করতো ব্যবসা, এই ব্যবসা চলতো কিভাবে জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে সরাসরি খড়িবাড়ি থেকে। বিশ্বজিৎ,
দেখো অতনু, একেবারে তুমি জানো যে গত 2 মাস ধরে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে যে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট ঘটনা উঠে এসেছে, এবং এই ঘটনায় আগে পর্যন্ত প্রায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং যার মূল অভিযুক্ত হিসাবে পার্থ সাহার নাম উঠে আসে। এবং পার্থ সাহাকে জিজ্ঞাসাবাদের পর যে বিভিন্ন জায়গায় পুলিশ তদন্ত করেছে এবং যারা এই জাল সার্টিফিকেট পেয়েছিল তাদের জিজ্ঞাসাবাদ করে যে সূত্র পাওয়া গিয়েছে, এবার কিন্তু ফাঁসি দেওয়াতে হানা দেয় খড়িবাড়ি থানার পুলিশ। তবে এই ক্ষেত্রে ফাঁসি দেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্র পুলিশকে সঙ্গে নিয়ে তারা যখন বিধাননগর এলাকায় হানা দেয়, সেই সময় কিন্তু দেখা যায় যে একবারে অনলাইন দোকানের আড়ালে এই জাল জন্ম মৃত্যু সার্টিফিকেটের কাজ করত। আর এই ঘটনায় সুব্রত ঘোষ, যিনি লিটন নামে পরিচিত এলাকায়, তাকে কিন্তু পাকড়াও করা হয়েছে এবং তার সেখান থেকে একাধিক নথিপত্র, জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তিনি কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তিনি তৈরি করতেন এবং তা 4 থেকে 10,000 টাকার বিনিময়ে কিন্তু সাপ্লাই করা হতো। এবং এক্ষেত্রে পার্থ সাহার সঙ্গে এই লিটন ঘোষের কি সম্পর্ক রয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। আজ এই লিটন ঘোষকে শিলিগুড়ি মহকুমায় তুলে তাকে রিমান্ডে নেবে পুলিশ, কারণ এর আগে নবজিৎ গুহ নিয়োগী সহ একাধিক 5 জন গ্রেপ্তার হয়েছিল, যাদের কাছ থেকে সরাসরি সংযোগ ছিল এই পার্থ সাহার। আর এক্ষেত্রে লিটনের সঙ্গে পার্থ সাহার কি সম্পর্ক তা জানতে কিন্তু আজ রিমান্ডে আবেদন করেছে পরিবার। আদালতের নির্দেশ 100 দিনের কাজ শুরু করতে হবে। তো 100 দিনের কাজের যারা জব কার্ড হোল্ডার রয়েছেন তাদের আধারের সঙ্গে সংযুক্তিকরণ করতে হবে এই জব কার্ড। কিভাবে? না, KYCর মাধ্যমে। সিঙ্গুরে যে পদ্ধতি চলছে বা যে প্রসেস চলছে হুগলির সিঙ্গুরে আধারের সঙ্গে জব কার্ডের সংযোগের কিভাবে কাজ চলছে, যার রানা রয়েছেন আমার সঙ্গে। রানা, হ্যাঁ অতনু, দেখো সিঙ্গুর ব্লকে দুদিন হলো শুরু হয়েছে এই আধার কার্ডের সঙ্গে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা আছে সেই ভূভক্তদের সংযুক্তকরণের কাজ। এটা একটা হচ্ছে মানে KYC মানে পদ্ধতি ম্যাপিং এর কাজ শুরু হয়েছে। তোমার ইতিমধ্যে সিঙ্গুর ব্লকের 16টা গ্রাম পঞ্চায়েতে 78,598 জন জব কার্ড হোল্ডার রয়েছে। তো 2022 সাল থেকে এই জব কার্ডের মানে জব কাজ বন্ধ ছিল, 100 দিনের কাজ। মানে ফলে উপভোক্তারা কি অবস্থায় রয়েছে, তারা কজন আদৌ বেঁচে রয়েছে, সেটা নিয়ে কিন্তু একটা ম্যাপিং এর কাজ চলছে। এই সমস্ত তথ্যগুলো মানে কেন্দ্র সরকারের যে NGNRE যে প্রকল্প সেখানে আপলোডিং করছে, প্রত্যেক উপভোক্তার ছবি তোলা হচ্ছে, সেই ছবি আধার কার্ডের সাথে সংযুক্তকরণ করা হচ্ছে। এর ফলে যেমন একটা ম্যাপিং এর কাজের ফলে আগামী দিনে যদি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু হয় তখন কিন্তু এই যে মানে তথ্যটা কিন্তু তাদের তখন গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। ধন্যবাদ।